আজকে বানাবো ট্র্যাডিশনাল পিঠা, খেজুরের রসে ভেজানো চিতই পিঠা। তো তার জন্য এখানে আমি 2 কাপ পরিমাণ পানি নিয়ে নিয়েছি, নিয়ে গরম করে নিচ্ছি। এটা গরম করে ঠান্ডা করে নিতে হবে। এখন আমি পাতিলটা নামিয়ে আরেকটা পাতিল বসিয়ে দিয়েছি, দিয়ে সেখানে আমি খেজুরের রস দিয়ে দিচ্ছি। রসটা আমার ফ্রিজিং করা ছিল, তার জন্য আমি এখন একটু জাল করে নেব। এটা কাঁচা রস, জাল করে একটু লাল করে নেওয়া হয়েছে মিষ্টি অনুযায়ী। তো এটা আমার ফ্রিজিং করা ছিল, তো আমি আবার বের করে একটু জাল করে নিচ্ছি একটা পাতিলে। কিছুক্ষণ জাল করে নেব। এখন এখানে আমি একটা তেজপাতা, 2 টুকরো দারচিনি আর 2টা এলাচ একটু ছেঁচে নিয়ে আমি দিয়ে দিচ্ছি, যেন সেন্টটা ভালো আসে। এখানে আমি কোনো দুধ ব্যবহার করব না। দুধ দিলে খেজুরের রসের আসল যে ফ্লেভারটা সেটা থাকে না। এবং আমি কিছু নারকেল দিয়ে দিচ্ছি, নারকেল কোড়ানো। এখন আমার ঠান্ডা করে রাখা পানিটা এখন ঠান্ডা হয়ে গেছে, গরম করে রাখা পানিটা। তো আমি এখানে কিছু নারকেল কোড়া দিয়ে দিচ্ছি, একটু লবণ দিয়ে আর পরিমাণ মতো গুঁড়া দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি ভালোভাবে। এখানে আমার প্রায় 2 কাপ পরিমাণ পানিতে আমার প্রায় 4.5 কাপ পরিমাণ চাউলের গুঁড়ি লাগছে। আমি সেভাবে করে মিশিয়ে নিয়েছি ভালোভাবে। এখন আমি পিঠাটা বানাবো একটা মাটির তাওয়াতে। এটাকে কি বলে, তাওয়া বলে, কেউ খোলা বলে। তো আমি এখানে এখন আমি দিয়ে দিচ্ছি। তাওয়াটা অনেকক্ষণ গরম করে নিয়েছি, নিয়ে আমি এখন পরিমাণ মতো মিক্সচারটা দিয়ে দিচ্ছি। আমি সম্পূর্ণ চাউলের গুঁড়া নিয়েছি, এখানে আমি কোনো ময়দা ইউজ করি নাই, সম্পূর্ণটাই চাউলের গুঁড়া। এখন আমি ঢেকে দেব। এখানে আমি রাইস কুকারের ঢাকনাটা ব্যবহার করেছি, দেখি কেমন হয়। তো এটা আমি কিছুক্ষণ রেখে উঠিয়ে নিচ্ছি। হয়ে গেছে পিঠাটা, এই যে উঠিয়ে নিচ্ছি। তারপরে আমি আবার অন্য মাটির ঢাকনাটাও ইউজ করেছি, এভাবে করে সব পিঠাগুলো আমি বানিয়ে নিয়েছি। এখন আমি গরম গরম পিঠা রসে ভিজিয়ে নিয়েছি। এই যে কিছু আমরা রসে ভিজিয়ে ভিজিয়ে খেয়েছি, এটা আমরা অন্য সময় গুড় দিয়ে খাই, কিন্তু আজকে আমরা রসে ভিজিয়ে ভিজিয়ে খেয়েছি। খেতে কিন্তু দারুণ মজা হয়েছে। পিঠার ভিতরে এবং রসের ভিতরে নারকেল দিলে খেতে কিন্তু অনেক মজা লাগে। কারা এভাবে করে খান কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে।